তিনটে মৃতদেহ বিছানায় পড়ে আছে, তারা আত্মহত্যা করেছে। যে সেই বাড়িতে প্রায় জায়গায় রক্তের দাগ, অনেক প্রাণীর বডি। আজ আমি আপনাদের এমন এক বাড়ির কথা বলতে চলেছি, যে বাড়িটা ভৌতিক হওয়ার সঙ্গে সঙ্গে এই বাড়িটার ইতিহাসটা এতটা ভয়ানক যে আপনি হয়তো শুনলে বিশ্বাস করবেন না। এই বাড়িটি অবস্থিত হায়দ্রাবাদের কুন্দনবাগে। এলাকাটা সাধারণত জনপ্রিয় ধনী ব্যক্তিদের কারণে। এবার ধনী বলতে বুঝতেই পারছেন, কারোর ব্যবসা আছে, কারোর হয়তো কোনো বড় জায়গায় চাকরি করে, কারোর ছেলে হয়তো আমেরিকায় থাকে। এবার এই যে এলাকাটা আছে, সেই এলাকার মানুষরা সন্ধ্যে 6টার পর, যে বাড়িটার কথা বলছি কুন্দনবাগে, সেই বাড়িটার আশেপাশেও যান না, কেননা তাদের মত অনুযায়ী এই বাড়িতে নাকি ভূত আছে। 2015 সালের আগে একটা ঘটনা, সেই ঘটনাটা ওই এলাকার মানুষদের মধ্যে শিহরণ জাগিয়ে তুলেছিল, একটা ভয় জাগিয়ে তুলেছিল। মানে এই বাড়িটার আশেপাশে মানুষের মনের মধ্যে এমন ঘটনা আছে যে এই বাড়ির আশেপাশেও যদি কেউ যায়, তাহলে সে হয়তো পাগলখানায় চলে যাবে, না হলে শ্মশান ঘাটে চলে যাবে। বাড়িটার মেন গল্পে আসি। এই বাড়িটার গল্প শুরু হয় সাজিদ নামে একটা চোরকে নিয়ে। সাজিদ বলে যে চোরটা ছিল, তার চুরি করার প্যাটার্ন কিন্তু আলাদা রকম ছিল। মানে সাধারণত চোরদের যেরকম প্যাটার্ন হয় যে গিয়ে পরে চুরি করে নেয়, বা যখনই বাড়ি ফাঁকা পায় তখনই চুরি করে নেয়, এ নয়। এর একটা পুরো ব্যাপার আছে, পুরো একদম প্ল্যান করে চুরি করে। সাজিদ কুন্দনবাগের এই বাড়িটাতে চুরি করার 1 সপ্তাহ ধরে বাড়িটার মধ্যে নজর রাখছিল, যে এই বাড়িটা থেকে কে কখন বেরোয়, কখন লাইট অফ হয়, কখন লাইট অন হয়, কখন এই বাড়ির লোকেরা বাগানে এসে হাঁটাচলা করে। এই বাড়িটাতে চুরি করার উদ্দেশ্য যে এই বাড়িটাতে কোনো পুরুষ থাকতেন না, মানে এই বাড়িটাতে একজন বৃদ্ধা থাকতেন এবং তার 2 কন্যা সন্তান। এরা প্রায়ই এমন এমন বিহেভ করতো যাতে দেখে পড়ে মানুষ বুঝতে পারতো যে এরা স্বাভাবিক নয়। মানে সাধারণত আমাদের সায়েন্টিফিক টার্মে যাদেরকে বলা হয় অ্যাবনর্মাল। এরকম ঘটনা যখন সাজিদ শুনতে পায় যে এই বাড়িতে কিছু লোক থাকে, তারা একটু ধনী, তখন সাজিদ প্ল্যান করে যে সেই বাড়িতে চুরি করবে। এবার সাজিদ স্বভাবতই সেই বাড়িতে 1 সপ্তাহ ধরে ফলো করে। এবার একদিন সাজিদ রাত্রিবেলায় ঠিক করে যে সে এবার চুরি করবে। এবার সাজিদ যেদিন চুরি করবে, সেদিন বাড়ির পেছনের দরজা হয়ে 1 তলায় ওঠে। 1 তলায় যাওয়ার পর সে 2 তলায় যায় সিঁড়ি বেয়ে। এবার সিঁড়িতে যেতে যেতেই সে একটা পচা গন্ধ পায়, কোনো কিছু যেন মরে পড়ে আছে। সে স্বভাবতই বুঝতে পারে যে বাড়িতে যেহেতু বৃদ্ধা আছে, সেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেনি, হয়তো কিছু মরে পড়ে আছে, ইঁদুর বিড়াল বা কিছু। তো সে যত রুমের কাছাকাছি যায়, সে দেখে যে সেই রুমের মধ্যে আলো জ্বলছে। এবার তার তখন একটু সাধারণত ভয় হয়। তারপর সে কোনো রকম ভয় কাটিয়ে যখন দরজা খুলে, তখন দেখে যে 3টে মৃতদেহ বিছানায় পড়ে আছে, সেই বৃদ্ধা এবং তার 2 কন্যা সন্তান। এবার সাজিদ তো এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, এটা দেখে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করতে লাগে। এবার সেই চোর পুলিশকে কিন্তু সব কথা বলে দেয় যে এরকম এরকম সে করেছে, মানে সে দোষ স্বীকার করে না। পুলিশ ভাবে যে সাজিদই নাকি ওদেরকে খুন করে রেখেছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে এমন তথ্য পাওয়া যায় যেটা সাজিদ সহ গোটা এলাকার লোকেদের প্রচন্ড ভয় পাইয়ে দেয়। যে 3টি মৃতদেহ পাওয়া যায়, তারা আত্মহত্যা করেছে, আর এই মৃতদেহগুলি 6 মাস ধরে বাড়িতে পড়ে আছে। এবার প্রশ্ন একটাই, সাজিদ 1 সপ্তাহ ধরে যাদেরকে লক্ষ্য করছিল, তারা কি আদৌ মানুষ ছিল, নাকি ভূত, নাকি অন্য কিছু? আর যখন এলাকার সমস্ত মানুষকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কি 1 সপ্তাহ আগে তাদেরকে দেখেছো, তখন সবাই বলে যে হ্যাঁ দেখেছি। আমার কাছে প্রশ্ন, যে সেই বাড়ির আশেপাশে যারা ঘোরে, তাদের কি সবার ভেতরেই হ্যালুসিনেশন হয়? আপনি কি কখনো চেষ্টা করে দেখবেন? এই গল্পে যাওয়ার আগে সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। আমি প্রীতম দাস, আমার চ্যানেলের নাম ডার্ক বাংলা। এরকম অনেক গল্প তথ্য নিয়ে আমি আমার চ্যানেলে আসি। এর আগেও আমার কয়েকটা ভিডিও আছে। এরকম রহস্য, রোমাঞ্চ গল্প আপনার ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবার গল্পে আসা যাক। এই কুন্দনবাগে যে বাড়িটি আছে, সেই বাড়িটি একজন বৃদ্ধ। এবার তিনি যখন মারা যান, তার পুত্র আমেরিকায় চাকরি করে। সাধারণত আমেরিকা থেকে ভারতবর্ষে আসবে না, সেই বাড়িটাই থাকবে। এবার সে ঠিক করে যে সেই বাড়িটা ভাড়া দেবে। এবার সে যখন বাড়ি ভাড়ার জন্য একটা পোস্টার দেয়, সেই পোস্টার দেখে এই বৃদ্ধা এবং তার 2 কন্যা সন্তান এই বাড়িটাকে ভাড়া হিসেবে নেন। এবার এই বাড়ির আশেপাশের লোকেরা সাধারণত
একটা জিনিস লক্ষ্য করতো, তারা বাড়ির বাইরে বেরিয়ে সাধারণত মোমবাতি নিয়ে রাস্তায় ঘোরাফেরা করত। কখনো কখনো অবাস্তব জিনিস দেখা যেত। পুলিশ আরও তথ্য খুঁজে বুঝতে পারে যে সেই বাড়িতে প্রায় জায়গায় রক্তের দাগ। সেটা একটা বাচ্চা ছেলের, এরকমভাবে দেওয়ালে ছাপ 5টা আঙুলের। অনেক প্রাণীর বডি, যেমন ইঁদুর, ওদের মুন্ডু নেই। এবং এরা সাধারণত সুইসাইড করে 3জনই, ফিনাইল খেয়ে। একটা ফিনাইলের বোতলও পাওয়া যায়, খালি বোতল, যেটা ময়নাতদন্তে পাওয়া গেছে যে তাদের শরীরে ফিনাইল আছে। কিন্তু পুলিশ বেশি গভীরে না গিয়ে পুরো ব্যাপারটাকে আত্মহত্যা বলে বন্ধ করে দেয় এবং কিছু জানার চেষ্টাই করে না। যখন পুলিশ বুঝতে পারে যে এই রকম একটা ব্যাপার আছে, তখন পুলিশ কোনো ব্যাপারটাকে জানার চেষ্টাই করে না। এবং সমস্ত প্রতিবেশী যখন বলে যে আগের দিন রাতে ওদেরকে বাগানে হাঁটতে দেখতে পেয়েছে, তখন সে জায়গায় পুলিশ বুঝতে পারে যে এই বিষয়ে কোনো গভীর ব্যাপার আছে। তো তারা সাধারণত বাড়িটাকে বন্ধ করে দেয়, সিল করে দেয়। আরও একটা ঘটনা ঘটেছিল 2015 সালে। অমিত নামে এক মালি আশেপাশের বাড়িতে, ওদের ওই কুন্দনবাগের আশেপাশের বাড়িতে কাজ করত। এবার অমিত সাধারণত ওই গল্পটা জানত। এবার অমিত যখন সেই বাড়ির পাশ দিয়ে কাজ করে যাচ্ছে, একদিন হঠাৎ দেখছে যে সেই বাড়িতে আলো জ্বলছে। এবার অমিত ভাবে যে সেই বাড়িতে নতুন কোনো ভাড়াটিয়া এসেছে। এবার অমিত চাই সেই বাড়ির লোকদেরকে বা মেম্বারদেরকে সাধারণত সতর্ক করতে। সে যখন বাড়ির ভেতরে যায় তখন দেখে যে সেখানে আলো কোনো জ্বলছে না। এবার সে সাধারণত যখন বাড়ি থেকে বেরিয়ে আসছে, তখন সে বাড়ির বারান্দায় দেখছে সেই 2 কন্যা সন্তান আর ওই বৃদ্ধা 3জন 3টে হাতে মোমবাতি নিয়ে তার দিকে এগিয়ে আসছে এবং অজানা ভাষায় কথা বলেছে। সে এটা দেখার পর সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এবং সেই মুহূর্তেই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এবং এর পরের দিন তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে এবং সে তারপর থেকে এত আবোল তাবোল বকতে শুরু করে, তার মনের ভেতর এত ভয় ঢুকেছে যে সে এখনো পর্যন্ত পাগলের হসপিটালে ভর্তি আছে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি এই বাড়িতে কখনো যেতে চান? যেতে পারবেন? যদি সাহস থাকে তো কমেন্টে জানান। আর এরকম যদি আপনার আরও কোনো গল্প বা তথ্য জানা থাকে আমাকে জানাতে পারেন। আর যদি এরকম ভিডিও আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের পাশে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।